বিমান ইকবালকে ধরে ধরে ফেলেছে বিমান ইকবালকে, দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু দম দিচ্ছেন ডলফিন ফরিদ, দেখতে পাচ্ছেন অসাধারণ দমের খেলা দেখায় কিন্তু ডলফিন ফরিদ, দুর্দান্ত খেলা দেখেন ভাই। আবারও সেই ডলফিন ফরিদ কিন্তু দুর্দান্ত ক্লিয়ার ডলফিন ফরিদ। আবারও দম দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন তুহিন তরফদার কিন্তু অসাধারণ খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এই সেই তুহিন তরফদার, দুর্দান্ত খেলোয়াড়, দুর্দান্ত প্লেয়ার। দেখবো আমরা একটি পয়েন্ট নিয়ে নিতে পারি কিনা সেই তুহিন তরফদার। টাইম কিন্তু শেষ হয়ে গেছে, একটি পয়েন্ট নিতে পারলেন না। দেখবো আমরা পরবর্তী দম বিমান ইকবালের মনে হচ্ছে নাকি ডলফিন ফরিদ, আমরা দেখবো সম্ভবত বিমান ইকবাল, এই সেই বিমান ইকবাল যে বিমানের মতো দুর্দান্ত খেলে থাকেন। আপনারা কিন্তু সবসময় দেখে থাকেন আমাদের খেলা। দেখবো আমরা একটি পয়েন্ট নিয়ে নিতে পারে কিনা এই সেই বিমান ইকবাল, দেখতে পাচ্ছেন সেই বিমান ইকবাল কিন্তু দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু না, টাইম মনে হয় শেষ হয়ে গেছে। আরো একটি বার কিন্তু দম দিবেন। বিমান ইকবালের খেলা আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত খেলোয়াড় বিমান ইকবালের খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। একটি পয়েন্ট নিয়ে নিতে পারে কিনা বিমান ইকবাল, নাকি ধরাশায়ী হয়ে যায়। বাংলাদেশের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন এই সেই বিমান ইকবাল, একটি পয়েন্ট নিতে পারলেন না, চলে এসেছেন লাস্ট অফ। আমরা দেখবো লাস্ট অফ, ধরতেই হবে নয় ছুটে হবে। দেখবো আমরা দুর্দান্ত, হয় ধরতে হবে না হয় ছুটে হবে। দেখবো আমরা কি করে সেই বিমান ইকবাল, ধরেই ফেলে কিনা, হয় ধরতে হবে না হয় ছুটে হবে। দেখবো আমরা কি করে সেই বিমান ইকবাল, ধরেই ফেলে কিনা। বিমান ইকবালকে ধরে ধরে ফেলেছে বিমান ইকবালকে, দেখতে পাচ্ছেন বিমান ইকবাল কিন্তু ধরাশায়ী হয়ে গেল, বিমান ইকবাল কিন্তু ধরাশায়ী হয়ে গেল, ইতিমধ্যে ধরা খেয়ে গেল বিমান ইকবাল। দেখিয়ে দিয়েছে তুহিন তরফদারের টিম কিন্তু বিমান ইকবালকে ধরাশায়ী করে দিয়েছে। দেখবো আমরা ইকবালকে ছেড়ে কথা বলেনি, কিন্তু দেখবো আমরা তুহিন তরফদার কি করে। তুহিন তরফদার দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু এই সেই তুহিন তরফদার ভয়ঙ্কর খেলোয়াড়, একটা টিমকে নাকি একাই শেষ করে দেয়। এই আবার হবে দেখা যাক দ্বিতীয় খেলোয়াড় ধরতে পারে কিনা। এবার ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন।